কেমন আছো বন্ধুরা? মার হাতের নতুন একটা রান্না নিয়ে এসে গেছি তোমাদের কাছে। তো আজ মা বানিয়েছে কাঁঠালের বীজ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি। চলো দেখে নিই মা কীভাবে বানিয়েছে। খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল, খুবই দারুণ টেস্টি একটা রান্না। তো কাঁঠালের বীজগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছে মা, খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছে মাঝখান দিয়ে। তারপর কাঁঠালের খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে, খোসা না, কাঁঠালের বীজগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে অল্প জলের মধ্যে দিয়ে দিয়েছে। এগুলোকে এখন বয়েল করবে। কাঁঠালের বীজ ছোলার সময় যদি তোমাদের হাতের মধ্যে কাঁঠালের আঠাগুলো লেগে যায়, তাহলে তোমরা সরষের তেল দিয়ে হাতটাকে একটু ডলে নেবে জল ভিজিয়ে ভেজানোর আগে, তাহলে দেখবে খুব সিম্পলভাবে এটা ছুটে যাবে। আর ওই গামলাটার মধ্যে যদি ওই দাগ পড়া থেকে যদি বাঁচতে চাও, তাহলে একটুখানি তেল আগে বাসনটার মধ্যে ঘষে নেবে, একটু লাগিয়ে নেবে, তাহলে আর ওই গামলা বাসনপত্রতে তোমার ওই দাগ পড়বে না। তো দেখো বীজগুলো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে ফাটা ফাটা হয়ে গেছে। তারপর মা এগুলোকে নামিয়ে জলটা ছাড়িয়ে নিয়েছে। এবার ভাজবে মাছের মাথাগুলোকে তেল দিয়ে। তেলটা একটু ভালো করে গরম হওয়ার পর ইলিশের মাথাগুলোকে মা দিয়ে দিল। আমি তো ভেবেছিলাম শুধু ইলিশই আছে, মা দেখি বের করে নিয়ে এসেছে যে একটা কাতলা মাছের মাথা কোথা থেকে বেঁচে গেছে আমি জানি না। কাতলা মাছের মাথাটাকেও মা বলছে যে এর মধ্যে দিয়ে দেবে বলে। তো দেখি মা কী করছে। কাতলা মাছের মাথাগুলোকে ভালো করে ইলিশের মাথার সাথে ভেজে নেবে। কাতলা মাছের মাথাটা একটু ভাজতে সময় বেশি করে দিয়ে ভাজতে হবে, নয়তো একটু গন্ধটা করবে হয়তো। আর ইলিশের মাথাগুলো তো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, যেহেতু ছোটো ছোটো মাথাগুলোকে একটু করে ভালো করে সময় নিয়ে ভাজতে হয় ভিতরে জায়গাগুলোকে। আর ইলিশের মাথাটা ব্যবস্থা করি যাতে না ভাঙো, কারণ ইলিশের মাথার মধ্যে অনেক কাটা আছে, তাই জন্য ভাজার সময় মোটেও ভাঙাভাঙি করবে না। কাতলা মাছের মাথাটাকে তোমরা ভেঙে নিতে পারো, ভেঙে নিলে ভালো করে ভাজা হবে, কোনো গন্ধ থাকবে না। কিন্তু ইলিশের মাথাটাকে ভুলেও ভাঙবে না, নয়তো কাটাতে আর খেতে পারবে না। ভীষণ কাটা বের হয় এগুলো থেকে, একদম ছোবা ছোবা মতন করে কাটা। দেখো ইলিশের মাথাগুলোকে মা ভেজে নিয়েছে, আর এদিকে কাতলা মাছের মাথাটাকেও মা ভেজে নিয়েছে, আলাদা আলাদা করে রেখেছে। তো এইবার মা তরকারি বসাবে। একদম মুচমুচে করে ভাজা হয়েছে। এখানে তরকারির জন্য অল্পটুকু পেঁয়াজ, হলুদ, মরিচ, নুন আর জিরে ধনের গুঁড়ো নিয়েছে সামান্য করে। নিজের আন্দাজ মতন একটা টেস্ট যতটুকু তোমরা তরকারি বানাচ্ছ সেরকম নিয়ে নেবে। যেহেতু মাথা বেশি ছিল না, সেই জন্য কাঁঠালের বীজটাও কম দিয়েছে আর তরকারিটাও কম দিয়েছে। কড়াইতে তেলটা গরম হতে দিয়ে মশলাগুলোর মধ্যে মা জল দিয়ে গুলিয়ে নিয়েছে। মশলাগুলোকে জল দিয়ে গুলিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিল। এখানে কোনো পাঁচফোড়ন কিন্তু দেয়নি, যেহেতু মাছের হয় পাঁচফোড়ন দেওয়ার দরকার নেই। তো তারপর মশলার জলগুলোকে শুকিয়ে ভালো করে এগুলোকে একটু ভাজা করতে হবে বা কষিয়ে নিতে হবে। দেখো জলগুলো শুকাতে আরম্ভ করে দিয়েছেন। আস্তে আস্তে নাড়া দিতে থাকলে এগুলো আরও শুকিয়ে যাবে। মশলাটাকে ভাজা করতে হবে, তারপরই এখানে কাঁঠালের বীজগুলোকে দেবে। যথেষ্ট শুকিয়ে এসেছে। এবার কাঁঠালের বীজগুলোকে দিয়ে দেওয়া যেতে পারে। কাঁঠালের বীজগুলো দেওয়ার পর মশলাগুলো কাঁঠালের বীজের গায়ের মধ্যে একদম মাখা মাখা হয়ে যাবে, সুন্দর করে একটু ভাজা ভাজা হবে। কাঁঠালের বীজগুলো দিয়েও একটু সময় জন্য নাড়াচাড়া করতে হবে। কাঁঠালের বীজের গায়ের মধ্যে ওই মশলার যে ফ্লেভারটা আছে না, সেটা ঢুকে পড়ে, তখন খেতে না খুব স্বাদ হয়। নয়তো কাঁঠালের বীজগুলো একটু পানচেতে লাগে। আর জল দেওয়ার পর এগুলো আরও একটু বয়েল হবে, তখন কাঁঠালের বীজগুলো আর একটু নরম হয়ে গলে গলে আসবে। খেতে না তরকারিটা ঘন ঘনও লাগবে আর টেস্টও অনেকটা লাগবে। যতটা সময় যাবে ঠান্ডা হবে, এটা আরও ভালো লাগবে। তারপর মা ইলিশের মাথাগুলোকে দিয়ে দিল, ওগুলোকে একদম ভাঙিয়ে নিয়ে রেখেছে। কাতলা মাছের মাথা থেকে কাঁটাগুলোকে, উপরে যে কানের যে জায়গাগুলো সেগুলোকে ফালিয়ে দিয়ে ভিতরে অল্পটুকু অংশই দিয়েছে, বেশি দেয়নি। তো ইলিশেরই বলা যেতে পারে। তারপর একটু মিশিয়ে নিয়ে তারপর মা এর মধ্যে জল দিয়ে দিল। জলটা একটু বুঝে শুনে দেবে। কাঁঠালের বীজগুলো যদি বেশি শক্ত থেকে থাকে তাহলে একটু বেশি জল দিও, আর যদি দেখো মিডিয়ামের মধ্যে আছে তাহলে ওরকম বুঝে দিও, যতটুকু ঝোল লাগবে আর কি, ঝোল থেকে একটু বেশি দেবে। দেখো চেক করে নিচ্ছে শক্ত আছে কিছুটা আর কিছুটা নরম হয়ে গেছে, তাই জন্য আরও একটু কিছু জল দিয়ে দিল মা। কাঁঠালের বীজগুলো ভালো করে নরম হয়ে এলেই তোমরা নামিয়ে নিতে একদম রেডি হয়ে যাবে। দেখো কিছু সময় 5-7 মিনিট পর ভালো করে ফুটে উঠে শুরু হয়েছে। তারপর আরও কিছুটা শুকানো হয়েছে এটাকে। দেখো এবার ঘন হয়ে এসেছে ঝোলটা। কাঁঠালের বীজগুলো নরম হয়ে একদম মাখা মাখা কিছুটা হয়ে এসেছে। এই অবস্থা ঝোল আছে, অফ করে দেবে। আস্তে আস্তে কাঁঠালের বীজগুলো জলটাকে শুষে নেবে, তারপরের দিকে ঝোলটা ঘন হয়ে যাবে।
এরকমভাবেই নামিয়ে নেবে। তো তোমাদের যদি রান্নাবান্নাগুলো পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থেকো, লাইক করো। আর 100 জন পরিবার সম্পূর্ণ করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থেকো আর ভালোবাসা দিও। অফ করে দিয়েছি, দেখো কেমন লাগছে তোমাদের দেখতে। একটু ঝোলটা আছে, কিন্তু কিছু সময় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে ঝোলটা কিন্তু একদম কমে যাবে। আর ইলিশের মাথাগুলো একদমও ভাঙেনি। ভালো লাগলে পাশে থেকো।